প্রবাদে আছে, রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন আছে বিশ্বস্ত সেনাপতি থেকে মীর জাফরের কথার গুরুত্ব বেশি পায়। মীর জাফরকে সবাই চিনেন তো, তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার কমান্ডারিং ইন চিফ ছিলেন। তো অবশ্যই মীর জাফরের কথার গুরুত্ব আছে, কিন্তু মীর জাফরকে আপনার চিনতে হবে যুদ্ধে যাওয়ার আগে। আপনি যুদ্ধে যাওয়ার পরে মীর জাফরকে চিনলে তখন আপনার যুদ্ধে পরাজয় নিশ্চিত থাকবে। আপনি বিপদে পড়লে মীর জাফরকে চিনবেন, তার আগে আপনার সবাইকে মীর মদন মনে হবে। মীর মদন ছিলেন নবাব সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি, সে কিনা তার শেষ রক্তবিন্দু দিয়ে নবাব সিরাজউদ্দৌলার জন্য যুদ্ধ করে গেছেন। তো আমাদের প্রত্যেকটা মানুষের লাইফে একজন মীর জাফর আছে, কিন্তু আমরা বিপদে না পড়লে সেই মীর জাফরকে চিনতে পারি না। প্রত্যেকটা রাজা তার যুদ্ধে যাওয়ার আগে যদি মীর জাফরকে চিহ্নিত করতে পারতো, তাহলে তার রাজ্য হারাতে হতো না। সুতরাং মীর জাফর আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকতে পারে, আপনার চাচা মামা খালো চাচা এদের মধ্যে থাকতে পারে, আপনার আশেপাশে সবাই থাকতে পারে। যখন বিপদে পড়বেন তখন এই মীর জাফরকে আপনি চিনবেন, কিন্তু বিপদে পড়ার আগে মীর জাফরকে চিহ্নিত করতে হবে, না হলে মীর মদনরা সবসময় উপেক্ষিত থাকবে। মীর মদন হচ্ছে আপনার বিশ্বস্ত সেনাপতি, মীর মদনকে অবশ্যই বিশ্বাস করতে হবে। নবাব সিরাজউদ্দৌলা যদি মীর মদনের কথা বিশ্বাস করতেন, তাহলে তার রাজ্য হারাতে হতো না। প্রত্যেকটা রাজার রাজ্যে মীর জাফর যেমন আছে, মীর মদনও আছে। কে মীর জাফর কে মীর মদন, এটা আগে আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে আপনি আপনার লাইফে যে কোনো বিপদ আপদের থেকে উদ্ধার হইতে পারবেন, রাজা তার রাজ্য ধ্বংস থেকে রক্ষা করতে পারবেন। সুতরাং মীর মদন মীর জাফর এটা আগে আইডেন্টিফিকেশন করা উচিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।